Today we shall discuss lesson 7 Mowgli Among the Wolves, written by Rudyard Kipling. The author Rudyard Kipling was a famous English short story writer. Author Rudyard Kipling was a famous English short story writer. Author Rudyard Kipling ছিলেন একজন বিখ্যাত ইংরেজ শর্ট স্টোরি রাইটার, পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তিনি ছিলেন একজন কবি এবং ঔপন্যাসিক। হি অন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে 1907 সালে। হি ইজ চিফলি remembered for his stories for children. তিনি মুখ্যতভাবে স্মরণীয় তার ছোট গল্পগুচ্ছ ফর চিলড্রেন, শিশুদের জন্য। হি ওয়াজ বর্ন ইন বম্বে। তিনি বোম্বাই জন্মগ্রহণ করেছিলেন। নাও মুম্বাই, এখন সেই বোম্বাইকে বলা হয় মুম্বাই। বাট গ্রু আপ ইন ইংল্যান্ড, কিন্তু তিনি বড় হয়ে উঠেছিলেন ইংল্যান্ডে। হিজ বেস্ট নন স্টোরিজ আর কিম। তার সবথেকে ভালো সুপরিচিত গল্পগুচ্ছ নাম হলো কিম, জাস্ট সো স্টোরিজ, আর একটা হলো জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক ইটিসি। তারপরে হচ্ছে জঙ্গল বুক। মগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। মগলি নেওয়া হয়েছে, মগলি অ্যামং দ্য উলভস, এই যে আমাদের যে গল্পটি, সেটা অ্যাব্রিজড করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে ফ্রম দ্য চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে জঙ্গল বুকের চ্যাপ্টার থেকে। আমরা এখন চলে আসবো আমাদের ইউনিট 1 দেখছো। It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. গ্রীষ্মের সন্ধ্যার তখন 7টা বাজে সিওনি হিলে। ফাদার উলফ woke up from his day's rest. বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠলো। হি স্ক্রেচ হিমসেলফ, সে নিজকে আছড়ালো। অ্যান্ড ইয়ন্ড, হাই তুললো। অ্যান্ড স্প্রিড আউট, এবং ছড়িয়ে দিল হিজ পস, তার থাবাগুলি, ওয়ান আফটার দ্য আদার, একটার পর একটা, টু গেট রিড অফ স্লিপি ফিলিং, এবং ঘুমের অনুভূতিকে কাটিয়ে তোলার জন্য, ইন দেয়ার টিপস, তাদের আগায়। মাদার উলফ, মা নেকড়ে, লে উইথ হার বিগ গ্রে নোজ, মা নেকড়ে তার বড় ধূসর নাকটিকে নিয়ে শুয়েছিল। ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিংস, এবং সেটা ফেলে দিয়েছিল তার 4টি বাচ্চার উপর। স্কুয়েলিং কাপস, যেগুলো হচ্ছে তোমার কিচিরমিচির করা বাচ্চা বা কোলাহল করা বাচ্চা। দ্য মুন শন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদ কিন্তু গুহার মুখে কিরণ দিল। হোয়ার দে অল লিভ, যেখানে তারা সবাই বাস করত। আউট, এই যে একটি তারা চিৎকার করে বলল, আউট। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল, ইট ইজ টাইম টু হান্ট এগেন, এখন এটা হচ্ছে শিকার করার সময়। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, এখন সে পাহাড় থেকে নামতে চলেছে। হোয়েন এ লিটিল শ্যাডো উইথ এ বুসি টেল, আর যখন সে একটি কী দেখলো, শ্যাডো ছায়া দেখলো, উইথ এ বুসি টেল, যার কী রয়েছে, ঝোপযুক্ত লেজ রয়েছে। ক্রস দ্য থ্রেশহোল্ড, আর সে তখন সামনের যে একটা প্রান্ত দিয়ে ক্রস করছিল। অ্যান্ড ওয়াইন্ড, এবং ঘ্যান ঘন করে অভিযোগ করতে শুরু করলো। আর বলল যে গুড লাক গোস উইথ ইউ, আপনার ভাগ্য ভালো চলছে। ও চিফ অফ দ্য উলফস, ও নেকড়েদের
প্রধান বলছে অ্যান্ড ইওর নবল চিলড্রেন মেয়ে, তোমার মহৎ শিশুরা একমাত্র পারে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই জগতের ক্ষুধাকে না ভুলতে, এই একমাত্র পারে।